হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কিতা খবর? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো হয়েছে নতুন বছরের আমি আরও একটা ফার্স্ট ব্লগ লই আইছি। একটা হয়েছে গিয়ে আমার 2026 আর ফার্স্ট ব্লগ। আশা করি ইনশাল্লাহ আপনারা সবার ভালো লাগবো। তো এই ভিডিওটা হয়েছে কি আমার ফার্স্ট ব্লগ আর আপনারা সবরে আর নতুন বছরের শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটা শুরু করলাম। ইনশাল্লাহ আশা করি আপনার কাছে খুব বেশি ভালো লাগবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও এনজয় করে খুব বেশি ভালো লাগবো। তো আশা করি আর আপনারা সবর লাগিন দোয়া রইল যে নতুন বছর সবর আল্লাহ আশা ভরসা সব কিছু পুরা করক। আর 2025 তো আর গেছে গিয়া এর মাঝে কত কিছু কুয়াইছন, কত কিছু পাইছন, খেউরের বালা গেছে, খেউরের বাদ গেছে, এটা তো আর হইয়াও লাভ নাই। আমরা গৃহিণীর আর বাদ বালা আর কিছু নাই, সব দিনও এক সমান। সকাল উঠিলাই হান্ডি বাসন গড় ঝাড়ু সব কিছু লইয়া আরি আমরা রাইত ফুয়াই আরি। তো একটা হইল গিয়ে আমরা নতুন ফুরান সব দিন এক ধরনের আরি যায়। তো এখন দেখতে পারা বাড়িতে আজকেও আরি একটা বিশাল বড় সম্বল খাট মাছ লওয়া হয়েছে, একদম লাল টকটকা একদম ফ্রেশ আরি জিন্দা মাছ। তো গাইস দেখতে পারায় মাছ আমি সুন্দর করে বানাইয়া আরি দইয়া একদম পরিষ্কার করে একদম সুন্দর করে লইয়া আইছি। আরি বাই দেখতে পারায় এনে হয়েছে গিয়া মাছর তাকে ডিম বার হয়েছে। তো এগু হয়েছে গিয়া সম্বল খাট মাছ, এগু তাকে তো আর ডিম বার হইব কোনো ডাউটও নাই। তো আজকে হয়েছে আমি ডিম আমি কিলা রান্ধি আরি, রান্দা করে কিলা আরি জুল দিয়া। তো আপনার মাঝে শেয়ার করবো ফুল রেসিপি আকারে। তো দেখিও তো খুব বেশি ভালো লাগবো আরি। তো আমি কিলা রান্ধি আপনার মাঝে শেয়ার করবো। তো দেখিয়া ফুল ভিডিওটা ফুল দেখিয়া নিও। আর আজকের ওয়াদার দেখো এখন বাজে 12টা, এখন পর্যন্ত এত আন্দার বুঝবার হবে সকাল 7টা বাজার। এখন মাত্র আর কিছু একটা ফুরফুরা আর করছে, আর কিছু একটা ফুরফুরা করছে। সাফ নেই? ও আচ্ছা সাফ হি আরও দেখায় নি আমার টাইম পাস সাইকেলের চেন দিয়ে আমার ডর দেখাইরা সাফ। আচ্ছা ওই সাফ দেখছি। আরিবা যেছে গিয়া আমি রাইস কুকার ভাত বইছিলাম, ভাত হয়ে গেছে গিয়া। আরিবা দেখতে পারাই আমি এখন হয়েছে গিয়া করম মাছের ডিম সিদ্ধ করার লাগি হয়েছে গিয়ে আমি ইন্ডাকশন চুলা বাই পানি বুয়াই দিচ্ছি। তো পানি উতরাইয়া এলে মাছের ডিম দিমু দিয়া উল্টাইয়া ফাল্টাইয়া আরি মাছের ডিমরে সিদ্ধ করে লাইমু। আর মাছের ডিম রান্ধিয়া খাইতে খুব বেশি ভালো লাগে। তো আমার মাছের ডিমর ফানি মাছের ডিমর ফানি ফুটিয়ে উঠে গেছে। এখন হচ্ছে আমি মাছের ডিমে ধরে লইয়া সিদ্ধ করার লাগিন। আর খাস করে হয়েছে সম্বল খাট মাছ বেশিরভাগ কিনা হয় আমার হাজবেন্ডর খুব পছন্দ আরি মাছের ডিম আরি। তো ডিম পাইবার লাগে আর সম্বল খাট মাছ বেশি খাওয়া হয়। আর বেশিরভাগ আমার ঘরে লোকাল মাছ চলেও এই সালানি মাছ হচ্ছে তাকেও বেশ পছন্দ করে না, হাজবেন্ডে একদম খাইতে লাইক করে না তাই। এখন হচ্ছে একটু উল্টাইয়া পাল্টাইয়া আরি দেই। খুব গান্দা পানি বার হয় সিদ্ধ করিয়া আনলে, দেখো তো এখনও কিলা সাদা সাদা পানি বার হচ্ছে। হয়েছে গিয়া মাছের মাঝে সকল জাতের মশলা দিলে এসেছি, লবণ, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, তারপর হয়েছে গিয়া মরিচের পাউডার দিয়া পেলা মতো এখন মাখাইয়া তারপর হয়েছে গিয়া আমি বিরান করিয়া নিব গিয়া। তো আমার ঘরে আবার খাঁচা মাছ চলে না, বিরান ছাড়া বিরান করিয়া রান্ধা লাগে। এমনি যে খাঁচা রান্ধিলে খাইলে বাইলা হইতো না। তো এশ ফ্যামিলিত এশ ইয়া আছে। তো সকলের তো আর এক সমান না, সেও খাঁচা বালা পায় আর সেও ইয়ে বালা পায়। আর আজকে আমি মাছ রান্ধিব হাত খরা দিয়া। মাখানি হয়ে গেছে। আর ইনো দেখতে পারে মাছের ডিম সিদ্ধ করার পরে দেখতে কিলা হয়েছে, সিদ্ধ করিয়া আমি তৈ দিছি। আর এবার হয়েছে আমি কড়াই বুয়াই দিছিলাম, আর এই গরম হয়ে গেছে, তেলও দিলেছি। এখন মাছ দিয়া বিরান করে লইম। তো মাছ এক এক করে আমি কড়াই দিলাইছিলাম। তো এক পিট হয়ে গেছে, উল্টাইয়া ফাল্টাইয়া দিয়া হয়েছে গিয়া আমি রান্দার লাগি আরি পেঁয়াজ আরি কাটাকুটি যা আছে করি লইম। আর আজকে কিন্তু কাম করে আর খুব কষ্ট করিয়া একটু আজকে খুব ঠান্ডা পড়ছে, ঠান্ডা। আর আরেকটা হয়েছে গিয়া জিদানোর পুরা অসুস্থ আরি, তার খুব সর্দি সিজনের যে একটা আরি হয়েছে, সর্দি খানি ওলা হয়েছে। আর ওলা আসা পানি দে তারা লইয়া আর খাম করতাম খালি আর না। ওই দেখো লগে লগে আছে আর ফেরেশান করে, লগে আছে আর ফেরেশান করার। আর এখন দেখা যার তুরাতুরি আর ফর্সা করছে, আর একটু ফর্সা করছে আর এখন উড়নি খালি উড়ো উঠি যাইতো, তারা বলে খালি উড়ো লইতাম খোঁচাই। উড়ো লইয়া কিলা করবো, একলা ঘরের মানুষ সকলটা একলা হাতে করা লাগে।
তো এবার দিয়ে হয়েছে গিয়ে আমার বেশ আদা দিয়ে মাছ বিরান হয়ে গেছে এবার আবো ওরও আর এবার আবো রইছে ওইবার লাগি আর ইনো দেখতে পারবা আমি মশলা রেডি করে লিখছি ফ্রিজন হাত করা আর আমি ফ্রিজও যারা স্টোর করে রাখি বাকরিয়া রাখছি মাছ দিয়ে হাত করা দিয়ে রান্ধিতাম আর এবার হয়েছে গ্রেট করে রাখছি পেঁয়াজ আর এবার হয়েছে এক সাইড দেখতে পারবা 4-5 টুকরা মানে শুকনা মাছের ডিমও দিবা লাগে মাছের ডিমও আবার মানে কিছু একটু টেংসে করলে ভাল লাগে ওটার গায়ে আর এবার দিয়ে হয়েছে গিয়ে আমি মাছের সিদ্ধ করা ডিম রে আর টুকরা করি লইম আর টুকরা করি আর রান্না করবো আদি বাঙ্গি আর টুকরা করবো এমন লাখান আর টুকরা বানাইছি পিস আর তাহলে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে মাছ বিরানোর সেম কড়াইতে আমি আবারও মিঠা তেল দিলেছি দিয়া এখন হয়েছে গিয়ে আমি পেঁয়াজ দিমু মানে মাছের ডিম রান্না করার লাগে তো দিয়ে আমার টমেটো খাটিয়ে রাখি দিচ্ছি আর এবার হয়েছে পেঁয়াজ লাল লইয়া ইচ্ছে এখন আমি লবণ দিলাই আর এই তো ইচ্ছে আমি এক করি সজ্জাতর মশলা দিলে ইচ্ছি দিয়া এখন পালা মতো কষাইয়া একটু পানি দিমু দিয়া পালা মতো কষাইয়া বাদে টমেটো দিয়া টমেটো যখন সফট হইয়া আইব পালা মতো কষাইয়া করিয়া বাদে হয়েছে গিয়ে আমি ডিম দিলাম একটা পানি দিয়া পালা মতো আবারও মশলারে কষাইলাম কেউ কিছু মাইন্ড করি না আমি যে আদ দিয়ে দিলে আর আমার বহুত অসুবিধা হয়েছে মানে আমার স্ট্যান্ড ভাঙ্গায় মানে মোবাইল তুইতেও পারি আর না আর করতেও পারি না আতো লইয়া লইয়া করতে লাগে ওটা তার ভিডিও সুন্দর করি বনেন না মানে স্ট্যান্ডটা আমার ভাঙ্গা বহুত মুসিবত পড়ছি আর একটা জন লইতে আমিও করতাম যদি মোটিভেশন পাইতাম তেহে ভাল লাগতো ভিডিওত ভিউজ হয় না অত কষ্টর একটা ভিডিও বানানি সেও সাবস্ক্রাইবও করেন না সাপোর্ট করেন না সেও আর কিলা কথা খুব শখর আর খুব মানে চ্যানেলটা কিন্তু আমার আর হইল না আমার চ্যানেলটা উল্টা আর আমার থেকে ডিলিট হয়ে গেছে আপনারা যদি সবে যদি একটু সাপোর্ট করো তাহলে আমার একটা তো মানে আল্লাহ আমার করবা সাকসেস করবা আপনারা আর যদি পুরা সাপোর্ট পাই তো আপনারা সাপোর্ট না হইলে তো আর কিচ্ছু হইতো না টমেটো দিয়া গুড়িয়া দিলে ইসলাম মানে একটু সফট আর লাগে আর টমেটো গলাইয়া দিলাম গলাইয়া দিলে আর মানে জুলো একটু মানে গ্রেভি টাইপ আর ওই পারি ঘন হয়ে যাব খাইতে ভাল লাগবো হতার দায় আর আমি আম দেওয়া কত পাউরি ইসলাম তা হুক না আম হইলে আবার মাছের ডিম রান্ধিয়া খাইতে খুব বেশি ভালো লাগে একবার ট্রাই করে দেখিও আপনারা কেউ যদি খাইয়া তো হতে তো আর জানটা না খাইলে একবার ট্রাই করে দেখিও খুব বেশি ভালো লাগে খাইতে টমেটো গলিয়া সুন্দর করে দেখতে পারায় একদম মশলা লাগে তেল বাসিয়া উঠেছে খুব সুন্দরভাবে এখন হয়েছে আমি মানে জোলর লাগে পানি দিলে আর যে সময় মানে পানিগুণ ফুটিয়ে আইব ওই সময় আর মাছের ডিম এড করম তো চেষ্টা করছি আর ফুল রেসিপি একেবারে শেয়ার করতাম জানিয়ান না আমি আপনারা বালামতে বুঝাইয়া দিতে পারছি কি না আপনারা তো আর ভিডিও দেখায় তো আর আমি তো আর কুকিং চ্যানেল না আমার যে খুব বেশি পারদর্শী তাও না আমি যতটুকু পারি আর অতটুকু আপনার মাঝে শেয়ার করি কারণ আমার কাছে ভালো লাগে আপনার মাঝে আমার সব কিছু শেয়ার করতে মাছের ডিমও লাগে আর জুল দিছিলাম ফুটিয়া উঠি গেছে এখন হয়েছে মাছের ডিম এড করে লাইমু তো মাছের ডিম দিয়ে আরও 6-7 মিনিট জাল করার পর হয়েছে ধনিয়া পাতা দিয়ে আল্লাহ মাইয়ানি লেগে আমার মাছের ডিম রান্দা একদম ডান একটু লাড়াচাড়া করিয়া আর তল উপর করিয়া দেই আর এই তো এসে গাইস আমার মানে ওই গেছে গিয়া এখন খালি ধনিয়া পাতা দিমু আল্লাহ মাইমু আর শীতর সিজন আবার ধনিয়া পাতা না দিলেও ভালো লাগে না
তো এইটো হচ্ছে আমার মানে মাছের ডিম হয়ে গেছে। তো একবার ট্রাই করে দেখিও আপনারাও, খুব বেশি ভালো লাগে। আর গাইস ইনো দেখতে পারে আমার মাছের ডিম রান্না অলরেডি একদম ডান হয়ে গেছে, কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু ততটা টেস্টি হয়েছে। খাওয়া দাওয়ার পরে তো আর ভয়েস ওভার করা হয়, আর ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে গিয়া, কিন্তু এই ভিডিওটা হয়েছে 3-4 দিন আগর ভিডিও, কিন্তু তা কর্ম সময়ে আর ইয়ে কুলানা দিন বাটি একটু অসুস্থ। আর অসুস্থ হইলেও কি তো হইলো বা, আমরা তো আর সুস্থ আর অসুস্থ আর আমরা গৃহিণী এটা তো আর কিছু নাই, তো আরও তো একলা ঘরের মানুষ। তো আমি যদি অসুস্থ দেখাই কিন্তু আমি যদি হুতি থাকি, কিন্তু আমার ঘরে দিয়ে আমার আরও 4জন ফ্যামিলি মেম্বার আছেন, হাজব্যান্ড আছেন, 3টা বাচ্চা আছেন। তো আমি এখন যদি না খাইয়া থাকি পারমু, কিন্তু হাজব্যান্ড বাচ্চারা এরা তো আর থাকতে পারত না, এরার কিন্তু আমার আতো। তো এরারে যদি আমি দেই রেডি করিয়া রান্না বাড়া করিয়া সব কিছু করিয়া, তাহলে এরা খাইতে আনাইলে তো আর এরাও কিন্তু ওলা থাকতা ওটার দায়, কিন্তু আমি আর অসুস্থ হইয়াও আর পারতাম না, গতিকে আমার কিন্তু করতেও লাগে। কিতা করবো আপনার কাছে একটু শেয়ার করিয়ার আর ভালো লাগে ওটার দায়। তো গাইস ইনো দেখতে পারে আমি হাত খরা দিয়ে আর মাছ দিয়ে রান্দার লাগিন ইনো আমি দিলাইছি কি তার আবার কষাইয়া পালা মতো সুন্দর করিয়া একদম মানে হাত খরাও সিজাইয়া, এখন আমি জুলো লাগে একটু পানি দিছি, কিছু একটু জুল করিয়া রান্না করবো। এর মাঝখানে হয়েছে গিয়া কিন্তু আমি স্টোভ দিলাইছি রান্না। স্টোভ দিয়া মানে আমার ইয়াইশ্বর স্কুল থেকে আর ম্যাডাম ওখলা আসলো, ইয়াইশ্বর স্কুলের আর মানে বাড়িত কিলা পড়াশোনা ওটা মানে একটা ফিডব্যাক লইবার লাগি আর তো ইনো আধা ঘন্টা রান্না বাড়া স্টোভ দিয়ে আর গেছিলাম গিয়া তার লগে আর একটু টাইম স্পেন্ড করলাম। তারপর হয়েছে গিয়া ইনো দেখতে পারায় আমার অলরেডি মাছ ওইও গেছে গিয়া, এখন হয়েছে গিয়া আমি ধনিয়া পাতা দিয়া তারপর হয়েছে তোরা লাড়াছাড়া করিয়া মানে লামাইয়া নিলে কিন্তু আমার রান্না বান্না হয়ে যাইব। তো আজকের ভিডিওটাও আমি রান্না বান্না থেকে শুরু করছি, ইনশাল্লাহ আশা করি আপনার কাছে খুব বেশি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কি বলিও না। আর আজকের ভিডিও আমি ওখানেও শেষ করে লাইমু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছরের শুভেচ্ছা রইল সবর লাগি। আলহামদুলিল্লাহ সবর ভালো যাক।